সুপ্রিয় ছাত্রবৃন্দরা, তোমাদের আরেকটি ক্লাসে আমরা হাজির হয়েছি। আজকে তোমাদের শতকরা অধ্যায়ে 2.1-এর 19 নম্বর সৃজনশীলটা করাবো। তো এই সৃজনশীলটা কিন্তু অনেক সহজ। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এবং এই সৃজনশীলটা তোমরা আরো ইজিলি ভাবে পারবা। যারা শতকরা অধ্যায়ের যে ডাকের যে অঙ্কগুলো দেওয়া ছিল, তোমরা যারা করেছো তারা আরো ইজিলি ভাবে বুঝবা, এবং যারা করো নাই তারাও ইজিলি ভাবে বুঝবা। তোমরা অঙ্কটা একটু দেখো। তো একটু আমাদের বোর্ডে পরিপূর্ণ আমি সৃজনশীলটা তুলি নাই, আমি একটা একটা করে তুলে তোমাদের অঙ্কটা করাবো, জাস্ট খালি উদ্দীপকটা তুলেছি। তো এখানে দেখো আমাদের ক নম্বর প্রশ্নে আমাদের কি বলছে। বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছে। তার মানে এখানে ব্যবসায়ী যে যশোর থেকে কলা কিনেছে, সেখানে এই যে 100 কলা মানে 100 কলা কি দরে ক্রয় করছে সেটা আমাদের বের করতে হবে। তো এর জন্য দেখো আমাদের দেখি যে ফল ব্যবসায়ী কি করছে। দেখো, যশোর থেকে 36 টাকায় বারোটি দরে কিছু কলা কিনছে। কত টাকায় বলো তো? 36 টাকায় 12টি দরে। তার মানে 12টি কলার দাম কত? 36 টাকা। এরপরে এখান থেকে আমরা একটি কলার দাম বের করব, তারপরে 100টি কলার দাম বের করলে কিন্তু কি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা একটু দেখি, লিখি একটু, সবাই সবাই একটু দেখো যে ক নম্বর সমাধান। তো যশোর থেকে আমরা একটু লিখে নেই, যশোর থেকে। তো দেখো আমাদের 36 টাকায় 12টি দরে। তো এখানে একটা কথা বলি, 12টি দরে তার মানে ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা দিয়ে 12টি কলা সে ক্রয় করেছে। আমার কথা কি বুঝছো, যে 36 টাকা দিয়ে 12টি কলা ক্রয় করেছে। তো আমরা একটু সুন্দর করে সাজায় লিখবো যে 12টি কলার দাম 36 টাকা। 12টি কলার দাম 36 টাকা। তো এখান থেকে আগে আমরা একটি কলার দাম বের করি। তো লিখবো যে একটি কলার দাম 36/12 টাকা। এরপরে দেখো আমাদের প্রশ্নে কি বলছে যে 100টা কলার দাম, মানে 100টা কলার ক্রয় মূল্য কত বা দাম কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে সুতরাং, তো এখানে সুতরাং দিয়ে নিবা 100টি কলার দাম 36 × 100/12 টাকা। তো এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারি। দেখো 3 × 36 কাটা দিলে এরপরে কত থাকে? 3 × 100 টাকা। তাহলে আমরা কত পাইলাম? 300 টাকা। দেখো অঙ্কটা তোমাদের একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে দেখো কি বলছে যে ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু কলা কিনছে। তার মানে সে 12টি কলা ক্রয় করছে কত টাকায়? 36 টাকায়। তো আমাদের এখানে দেখো আমাদের প্রশ্নে কি বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। তার মানে 100 কলার দাম কত সেটা আমাদের কাছে চাইছে। তো আমরা দেখতেছি যে ব্যবসায়ী 12টি কলা 36 টাকায় কিনছে। তাহলে এখান থেকে আমরা আগে কি করবো? একটি কলার দাম বের করবো। তো এই কারণে আমরা কি লিখছি যে 12টি কলার দাম 36 টাকা। এরপরে আমরা একটা কলার দাম বের করছি, সবাই একটু দেখো একটা কলার দাম কত? 36/12 টাকা। এরপরে 100টা কলার দাম, তাহলে লিখছি 100টি কলার দাম 36 × 100/12। এখানে কাটাকাটি করছি, 3 × 12 কত হয়? 36, 3 দিয়ে 100 গুণ করলে কত হয়? 300 টাকা। তার মানে 100টা কলা ব্যবসায়ী কত টাকায় করে করছে? 300 টাকায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করবো সৃজনশীলের। দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে দেখো আমাদের কিন্তু শতকরা বের করতে বলছে। কি বলছে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আগে আমাদের দেখো এই খ নম্বর অঙ্কটা করতে গেলে অবশ্যই আমাদের এই যে ব্যবসায়ীর যে কলার বিক্রয় মূল্য এবং সে যে কলাটা বিক্রি করছে তার যে ক্রয় মূল্য, এটাকে বের করতে হবে। বের করে আমাদের শতকরাটা বের করতে হবে। তো আমরা একটু উদ্দীপকটা পড়ি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে কি বলছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। তার মানে একটা জিনিস তোমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সে যশোর থেকে 36 টাকায় কি করছে? 12টি দরে কিছু কলা কিনছে, এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কি কলা কিনছে, এবং তিনি কি করছে? 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করছে। তার মানে তোমরা একটু দেখো, সে যশোরে কি করছে? 36 টাকায় কয়টা কলা পাইছে? 12টি। আবার কুষ্টিয়া কি 36 টাকায় কয়টা কলা পাইছে? 18টি। এবং সে সবগুলো কলাকে একসাথে করে 36 টাকায় সে কি করছে? 15টি দরে বিক্রয় করছে। তো এখান থেকে আমরা প্রথমে কি করবো? আমরা আগে এখানে যশোর থেকে যে কলা পেয়েছে 36 টাকায়, যে 12টি কলা পেয়েছে, এখান থেকে আমরা আগে একটি কলার দাম বের করবো। এরপর কুষ্টিয়ার যে 36 টাকায় 18টি দরে কলা পেয়েছে, এখান থেকে আমরা কি করব? একটি কলার দাম বের করব। বের করার পর এই দুটাকে আমরা যোগ করবো, যোগ করে দুটি কলার দাম পাবো। এই দাম থেকে পরে আমরা একটি কলার দাম বের করবো।
এরপরে এই যে আমাদের যে ব্যবসায়ী আছে, একটু ভালো করে দেখো, ব্যবসায়ী কি করছে, 36 টাকায় 15টি দরে সে কি করছে, বিক্রয় করছে। তো এই 15টি দরে বিক্রয় করছে, তো এখান থেকে আমরা ব্যবসায়ী যে কলা বিক্রয় করছে, কলার ক্রয় মূল্যটা বের করবো, বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমি অঙ্কটা কিভাবে করি, তোমরা সবাই একটু মনোযোগ দাও, দিলেই তোমরা বিষয়টা অনেক ইজিলি বুঝতে পারবা। তো দেখো প্রথমে আমরা লিখবো যে যশোর থেকে, যেহেতু যশোর থেকে আমাদের আগে কলা আনছে ব্যবসায়ী, যশোর থেকে। তো আমরা এখানে কি লিখবো দেখো, যে 12টি কলার দাম সেম আগের মতনই, আমরা যে ক নম্বরটা করছি সেম একই রকম, 12টি কলার দাম 36 টাকা। তো এখান থেকে আমরা একটি কলার দাম বের করবো, লিখবো যে একটি কলার দাম 36/12, তাহলে আমরা কয় টাকা পাবো, 3 টাকা। এরপরে দেখো, এরপর হলো কুষ্টিয়া থেকে। তো কুষ্টিয়া আমাদের 12টি দরে মানে 18টি দরে 36 টাকা কলা কিনছে। তো আমরা এভাবে লিখবো যে 18টি কলার দাম 36 টাকা। এখান থেকে আমরা একটি কলার দাম লিখবো, একটি কলার দাম 36/18, তার মানে কত, 2 টাকা। তো তোমরা সবাই দেখো আমরা কি করছি, সে যশোর থেকে 36 টাকায় 12টি কলা কিনছে, সেখান থেকে আমরা একটি কলার দাম বের করছি, তাহলে একটি কলার দাম কত পড়ে, 3 টাকা। এরপর দেখো সে কুষ্টিয়া থেকে কি করছে, কুষ্টিয়া থেকে 18টি মানে 18টি ধরে 36 টাকায় কলা কিনছে, তাহলে 18টি কলার দাম কত, 36 টাকা। এখান থেকে আমরা কি করছি, একটি কলার দাম বের করছি কত, 2 টাকা। এখন তোমরা সবাই একটু মাথা খাটাও, ব্যবসায়ী কিন্তু দেখো এই 12টি এবং 18টি দরে 36 টাকায় কিন্তু সে কলাগুলো কিনছে, কিন্তু কলা তো সেম। সে তো ধরো যে এটা একটু তোমার মানে কম দামে পাইছে, আর এটা একটু মনে করো যে সহজলভ্য ভাবে পাইছে, ঠিক আছে। তো এখন সে তো আর এগুলো আলাদা কলা বেচতে পারবে না, একই দোকানে সেম জিনিস সেম কলা কি সে আলাদা আলাদা বেচতে পারবে না। সে তখন কি করবে, এই সবগুলো কলাকে একত্রে করে সে একটা দাম ধার্য করে, সেটা হলো কি দেখো, এই যে 36 টাকায় 15টি দরে তা কি করলো, বিক্রয় করলো। তার মানে সে এই সবগুলো কলাকে একসাথে করে সে 36 টাকায় কি 15টি করে বিক্রয় করলো। তো এখন এখান থেকে দেখো আমরা আগে কি করব, এখানে তাহলে যশোর থেকে আনা কলা এবং কুষ্টিয়া থেকে কলা, যে কলা আনছে এখান থেকে আমরা কি করছি, একটি করে কলার দাম বের করছি, এই কলার দামটাকে আমরা যোগ করে 2টি কলার দাম বের করব, এরপর সেখান থেকে কি একটি কলার দাম বের করব। তো দেখো আমি লিখি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো লিখবো 1+1 = 2টি কলার দাম, 2টি কলার দাম কত হবে দেখো তো, এই যে 3 টাকা আর কত 2 টাকা, মোট কত হবে 5 টাকা। তো আমি এখানে 5 টাকা লিখে দিলাম। তো এরপর এখান থেকে আমরা কি করব, একটি কলার দাম বের করবো। সুতরাং একটি কলার দাম কত হবে, 5/2 টাকা। এতটুকু লিখলে এনাফ, বাট আমি আর একটু লিখতেছি। এই 5/2 কে যদি আমরা ভাগ করি কত হবে, 2.5 টাকা। কেন লিখতেছি তোমরা এটা একটু একটু পরেই বুঝবা। তো এই যে 2.5 টাকা, তোমার এটা না লিখলেও চলবে। তাহলে এখন দেখো, যে ব্যবসায়ী যে যশোর এবং কুষ্টিয়া থেকে কলা এনেছিল, সেটাকে মোট করার পরে ব্যবসায়ীর একটি কলার আমরা ক্রয় মূল্য দেখো কত পেলাম, 2.5 টাকা। তো এখন তো ব্যবসায়ী কি করছে দেখো, সবাই একটু দেখো, ব্যবসায়ী কি করছে, 36 টাকায় 15টি ধরে সেটা কি করছে, কাস্টমারের কাছে বিক্রয় করছে। তো এখান থেকে আমরা আবার কি করব, আমরা একটি কলার দাম বের করব। তো তোমরা সবাই একটু দেখো, তো আমরা লিখবো যে 15টি কলার দাম, এখান থেকে আমরা কি করব, একটি কলার দাম বের করবো। একটি কলার দাম 36/কত, 15 টাকা। তো আমরা একটু কাটাকাটি করে দেখো, এখানে আমাদের কত থাকে, 3×5 = 15, আর এখানে কত থাকে, 3×12 = 36। তাহলে আমরা কত পাইলাম, 12/5 টাকা। এখন দেখো আমরা যদি 12/5-কে একটু ভাগ করি, একটু ছোট ভাগ করি, দেখো 5 দিয়ে যদি আমরা 12-কে ভাগ করি, তাহলে 5×2 কত হয়, 10। তাহলে কত আছে, 2 দশমিক, কারণ এখানে একটা শূন্য। তাহলে আবার আমরা কত পাই, যে 4×5 কত হয়, 20। তাহলে আমরা কত পেলাম, 2.4 টাকা। দেখো এই 2.4টা তুমি যদি না লেখো তাও সমস্যা নেই, বাট এটা কেন লিখছে এখন দেখো, সে কলা কিনছে যশোর কুষ্টিয়া থেকে, সেখান থেকে আমরা কি করছি দেখো তো, একটি কলার দাম বের করছি কত, 2.5 টাকা।
আবার সে কি করছে, বিক্রয় যখন করছে কাস্টমারের কাছে 15টি কলার দাম কত ধরছে 36 টাকা, সেখান থেকে দেখো আমরা একটি কলার দাম বের করছি কত 12/5 টাকা। তো এটা দশমিকে মান আছে কত 2.4 টাকা। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো এখানে আমাদের কি ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? অবশ্যই দেখো আমাদের কি ক্রয় মূল্য বেশি আর কি বিক্রয় মূল্য কম। তাহলে কি ব্যবসায়ীর কি আমাদের প্রশ্ন যে বলছে কত লাভ বা কি ক্ষতি হবে, তাহলে অবশ্যই ব্যবসায়ীর এখানে কি হয়েছে বলতো, ক্ষতি হয়েছে। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো, আমি এইটুকু আবার বুঝাই দিচ্ছি দেখো। তো আমরা প্রথমে এই খ নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমরা যশোর থেকে যে কলা আনছে এই কলা থেকে আগে একটি কলার দাম বা একটি কলার ক্রয় মূল্য বের করবো। এরপর কুষ্টিয়া থেকে যে কলাগুলো আছে সেখান থেকে কি করব, এই একটি কলার দাম বের করব। এখন যে ব্যবসায়ী আছে সে তো আর কলা এগুলো আলাদা বেচতে পারবে না, সেম একই জিনিস। একটা দাম যদি 2 টাকা বা একটা কলার দাম যদি 2 টাকা, ওই একই কলার দাম 5 টাকা দিলে কেউ নিবো? মাস্টার বলবে যে ভাই আপনি কি বাটপারি ব্যবসা শুরু করছেন। সে এই সেম কলাগুলোকে একসাথে যোগ করছে, যোগ করে দেখো একটি কলার দাম কত করছে 2.5 টাকা করছে। এখন এই যে কুষ্টিয়া এবং যশোর থেকে যে কলাগুলো আনছে সে আবার এই কি করছে 15টি করে কলা 36 টাকায় বিক্রি করছে। তো 36 টাকায় বিক্রি করার ফলে তাহলে দেখো তার একটা কলার দাম পড়ে 12/5 টাকা, তারপর দশমিকে আছে কত 2.4 টাকা। তো এখান থেকে আমরা দেখলাম যে তার একটা কলা ক্রয় করছে সে 2.5 টাকা দিয়ে, আর সে একটা কলা বিক্রি করছে কত 2.4 টাকা করে। তো এখান থেকে আমরা দেখতেছি কি যে ব্যবসায়ের ক্ষতি হয়েছে। তো দেখো তোমরা সবাই আগে, আমি এই অঙ্কটার আগের একটা পাঠ করেছিলাম, তো তোমাদের সেখানে দেখেছিলাম যে আমাদের আহ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কি কম, তার মানে কি দোকানদারের ক্ষতি হয়েছে। তাহলে দেখো আমরা এখানে একটি কলার ক্রয় মূল্য আমরা লিখেছি কত 5/2 টাকা, আর বিক্রয় মূল্য কত 12/5 টাকা। আর এখানে আমরা দেখছি ক্ষতি হয়েছে, আমরা ক্ষতি সূত্র কি জানি যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এরপরে দেখো আমরা কি করেছি, এটা লসাগু করেছি, লসাগু করে আছে কত 10। এরপর আমরা 10কে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, এবং 5কে আমরা লব দ্বারা গুণ করে কত হয় 25, এখানে কি বিয়োগ দিছি। এরপর দেখো 5কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 2, 2 দিয়ে আমরা যখন 12কে গুণ করছি তখন কত হয় 24। তো এরপরে দেখো 25কে 24 দ্বারা যদি বিয়োগ করি তাহলে কত আসে 1/10 টাকা। তার মানে তোমরা দেখো একটু আমাদের ক্ষতি হয়েছে কত 1/10 টাকা। এটা আমার কিন্তু একটা কলায় ক্ষতি হয়েছে, কয়টা কলায়, একটা কলায় আবার কি 1/10 টাকা ক্ষতি হয়েছে। তো আমার একটা কলা কোন মূল্য কত দেখো তো এখানে কত দেওয়া আছে 5/2 টাকা। তো সেই কথাটাই আমরা এখানে লিখছি যে 5/2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা। এরপর লিখছি 1 টাকায় ক্ষতি হয় 1/10 ভাগ কত 5/2। তো এরপর এখানে দেখো 1/10 ঠিক আছে, এটা এখানে ভাগ আকারে আছে, তো যখন আমরা উল্টায় দেবো তখন কি হবে 2টা উপরে যাবে এবং 5টা কি হবে নিচে যাবে। এরপরে দেখো আমরা কি লিখছি যে 100 টাকায় ক্ষতি হয়, এই যে 1 গুণন 2/100, আর নিচে কত আছে 10 গুণ 5। তো এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানে আপনি 100 কি কারণে দিলেন, দেখো 100 কি কারণে দিছি। তো আমাদের এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, যেহেতু আমরা আগেই জানি যে তার ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে শতকরা, শতকরা মানে কি 100 টাকায়, তার মানে 100 টাকায় তার কত লাভ বা ক্ষতি হয়েছে, এই কারণে আমরা এখানে 100 লিখছি যে 100 টাকায় তার কত টাকা ক্ষতি হলো। তো এখানে দেখো আমরা কাটাকাটি করছি, 5 কত হয় 100, এখানে আছে 2, এখানে আছে কত 2, 2 গুলো কত হয় 4, তার মানে কি 4%, অর্থাৎ তার 100 টাকায় কয় টাকা ক্ষতি হবে 4 টাকা, বা শতকরা তার কয় টাকা ক্ষতি হবে 4 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তো আমরা অঙ্কটির ক খ সমাধান করেছি। তো এখন আমরা হলো গ নম্বরটা সমাধান করবো। গ নম্বর প্রশ্নটা কি বলছে সবাই একটু দেখো, যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তো আমাদের এখানে দাম চাইছে যে কি দরে আমরা বিক্রি করলে আমাদের কি 25% লাভ হবে। তো এখানে আরেকটা কথা বলছে কি দেখো, যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা, এই যে এখানে দেখো এইটুকু একটু মাথায় রেখো, এটা আমাদের পরে কাজে লাগবে। তো এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করে একদম ইজি। তো প্রথমে আমরা যে দেখো এর আগে যখন আমি খ নাম্বারটা করেছি একটি কলার কিন্তু দাম বা একটি কলার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়েছি। অবশ্যই তোমাদের মনে আছে একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি 5/2 টাকা। তো আমরা এই কথাটা এখানে লিখবো যে খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা, এটা কিন্তু আমরা খতে পেয়েছি। তো এই কথাটাই আমি এখানে লিখছি যে খতে পাই একটি কলার ক্রয় মূল্য কত 5/2 টাকা। তো এখানে বলছে যে 25% লাভে। তো আমরা লিখবো যে এখন আমরা একটা জিনিস লিখবো যে ধরি, ধরি ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত আছে দেখো 100 যোগ 25 সমান কি 125 টাকা।
তো এই কথাটা কেন লিখলাম, তো ক্রয় মূল্য ধরে নিলাম, যেহেতু আমাদের ক্রয় মূল্যটা ধরে দিতে হবে। দেখো এখানে কি বলছে 25% লাভে, তার মানে এই যে এই কথাটা এখানে লেখা আছে 25% লাভ, তার মানে কি 100 টাকা কয় টাকা লাভ হবে? 25 টাকা। এই কারণে আমরা লিখছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য, তার মানে 100-র সাথে আমরা কি করবো 25টা যোগ করে দেবো, তো এটা হবে কত? 125 টাকা। তো এখন আমরা একটু সাজায় লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে সবাই একটু দেখো। তো এখানে আমরা কি লিখলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, যেহেতু আমাদের বলছে কি 25% লাভে, তো এই কথাটাই আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখেছি। এরপর আমরা লিখবো যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 125/100 টাকা। তো এইবার এখন দেখো, তো আমরা এখান থেকে কিন্তু আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করবো। তো আমরা কোয়াতে পাইছি কি একটি কলার ক্রয় মূল্য কত? 5/2 টাকা। তো আমরা এটাই লিখবো যে ক্রয় মূল্য 5/2 টাকা হলে বিক্রয় মূল্য, তো এখন দেখো কিভাবে আমরা লিখবো যে 125 × 100 এবং এখানে কি হবে গুণ 5/2 টাকা। তো এইভাবে আমাদের এটা লিখতে হবে। অবশ্যই এখানে কি মাথায় রাখবে যে গুণ দিয়ে 5/2 দিবা, তোমরা যদি এটা ভাগ আকারে নাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তো আমরা প্রথমে এখানে কি করছি দেখো, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। 1 টাকা হলে এত, যেহেতু আমরা একটা কলার বিক্রয় মূল্য বের করবো, এখানে একটা কলার আমরা ক্রয় মূল্য কত বেশি দেখো তো 5/2 টাকা। তো এখানে আমরা কাটাকাটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা কাটাকাটি করি, 5 × 20 কত হয়? 100। এরপর এখানে দেখো আমরা, তো 4 × 5 কত হয়? 4 × 5 = 20, আর লেগে আমাদের 5 × 25 কত হয়? 125। তাহলে আমার উপরে কত থাকে? 25, আর নিচে দেখো 4 × 2 কত থাকে? 8। তাহলে কত টাকা? 8 টাকা। তার মানে তো একটা কলায় আমরা কত পেলাম? 25 কত? আমাদের 8 টাকা লাভ হবে। তো এখন এটাকে এরপর দেখো আমরা কি করব, যে একটি কলায় লাভ হয়, সুন্দর করে লিখবো যে একটি কলায় লাভ হয়। পঁচিশ বাই কত? 8 টাকায়। তো আমরা একটু লিখি, আমার কটা একটু দুর্ভিক্ষ হয়ে গেছে। দেখো তাহলে একটি কলা লাভ হয় কত? 25/8 টাকা। এখন দেখো এখানে বলছে প্রতিহালি। প্রতিহালি মানে কি? একালি সমান কি? 4টি। তো এখন আমরা এটা লিখবো যে 4টি কলায়, সুতরাং 4টি কলায় লাভ হয়। তো এখন এই 4টে কিন্তু উপরে গুণ আকারে দেবো, যে 25 × 4 কত? 8 টাকা। ওকে। তো এখন দেখো এখানে একটু কাটাকাটি করি, 4 × 2 কত হয়? 8। তাহলে আমরা এখানে কত পাই? 25/2 টাকা। তো এইটা এরকম রাখলেও হবে, বাট আমরা এটাকে কি করব? সমস্ত আকারে নিয়ে যাবো। কি আকারে নিয়ে যাবো বলো তো? সমস্ত আকারে। সমস্ত আকারে নিতে গেলে কিভাবে করতে হবে? 25/2টা ঠিক থাকবে, আমি একটু সুন্দর করে 5টা লিখি, 25/2 এবং এখানে লিখবো 25। তো এখন দেখো এটা যদি আমরা ভাগ করি, 12 × 2 কত হয়? 24। 25 থেকে 24 বাদ দিলে হয় কত? 1। এরপর একটা টান দেবো। এখন দেখো আমাদের ভাগশেষ কত? 1। এটাকে উপরে দিবা, আর আমাদের যে এই যে আমাদের যে ভাজক আছে, এই ভাজকটাকে এখানে দিবা। তাহলে আমার অ্যান্সার হয় কত? 12/1/2। তো এখানে আমরা এটা লিখবো যে 12/1/2 টাকা। এই টাকাটা তার কি হবে? লাভ হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো অঙ্কটা আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি তোমাদের জন্য। তো প্রথমে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা আগে লিখবো যে খতে পাই একটি কলার ক্রয় মূল্য কত? 5/2 টাকা। এরপর দেখো কি করবো, যেহেতু আমাদের বলছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তো আমরা 25% লাভ, তো আমরা এর লেগে ধরছি যে ধরি ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 25 টাকা। তো এখানে ক্রয় মূল্য আমরা 100 টাকা কেন ধরছি? যেহেতু আমাদের পার্সেন্টে বলছে, পার্সেন্ট মানে কি 100, এই কারণে আমরা এটা ধরছি। এরপরে লিখছি কি দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। 1 টাকা হলে এত। এরপর আমরা এখানে একটা কলার যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করতে চাইছি, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? 5/2 টাকা। তো এখানে এটা লিখছি, লেখার পর 125 গুণ 125/100 গুণন কি লিখছি? 5/2। এটা কাটাকাটি করে কত হয়েছে? 25/8। এরপর লিখছি কি যে একটি কলায় লাভ হয় কত? 25/8 টাকা। সুতরাং যেহেতু আমাদের এখানে বলছে প্রতি হালি, যদি বলতো একটি তাহলে তো এটাতে হয়ে যেত, যেহেতু প্রতি হালি বলছে। আমরা জানি কি যে এক হালি সমান কি? 4টি। সেই কারণে লিখছি যে 4টি কলার দাম, মানে সরি 4টি কলায় লাভ হয় এই যে 25 × 4/কত? 8 টাকা। এরপর কাটাকাটি করে সমস্ত আকারে নিয়ে আমাদের এই অ্যান্সারটা পাইছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।